ওকে, আমরা জেন ব্যাচ 3 এর ক্লাস নাম্বার 4 করছি। আমরা গতদিন একটা মক টেস্ট নিয়েছিলাম এবং মক টেস্টের কোশ্চেন ছিল খুবই ইজি টাইপের, এবং সেই ইজি কোশ্চেনের মধ্যে থেকে সলিউশনটা কি হবে সেটা আমি কথা বলতে বলেছি। প্রথম কোশ্চেনটা যেটা, এটা একটু আমরা বলি, সেটা হচ্ছে যে স্ক্রিপ্টটা দেওয়া আছে, which of the following tag is used in PHP script. সো PHP তে কোনটা ইউজ করা হয়েছে? এই PHP তে এই ট্যাগটা, এটাকে আমরা কি বলছি? স্ট্যান্ডার্ড ট্যাগ। সো অ্যান্সার এ। আচ্ছা, এবার বি তে এসে which of the following equivalence operator evaluate to true if the two operand are not the same data type or do not have the same value. এটা কোনটা হবে বলেন? ডাটা টাইপ তো সেম না, ভ্যালুও সেম না, তাহলে ট্রু বলবে কোনটা? ওকে, গুড, তাহলে এটাও ঠিক আছে। লাইন নাম্বার, কোশ্চেন নাম্বার 3 তে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে অপারেশন অনুযায়ী, হ্যাঁ এটা আমরা করেছিলাম, এটা 74। সো আই থিঙ্ক এটাও আপনারা পারবেন। You work as a web developer remotely, and what will be the output when you try to run the script? Output কি হবে? হ্যাঁ, এটার আউটপুট ট্রু হবে, বিকজ if b equal true দেওয়া আছে। দেন এখানে 5 নম্বরে which of the following operations is or are correct regarding variable scope in PHP? স্ক্রিপ্ট ফাংশন ক্লাস। আর আরেকজন হোসেন, ভেরিয়েবল স্কোপ সি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, এখানে গ্লোবাল স্ক্রিপ্ট ফাংশন আছে, এখানে গ্লোবাল ফাংশন ক্লাস আছে। সো এটা বেসিক্যালি সি, গ্লোবাল ফাংশন এবং ক্লাস। আচ্ছা, 6 এর অ্যান্সার কি হবে? তিনটাই অ্যান্সার হবে। হ্যাঁ, এটা এটা আউটপুট, হ্যাঁ এটা আউটপুট চালায় দেখবেন, এটা আমরা করছিলাম। লাইন নাম্বার 7, ফর ইটস অ্যারে, এটা এটা কিন্তু আউটপুট চালালেই দেখতে পারবেন, এই সবগুলো হচ্ছে জাস্ট আউটপুট চালানো, এগুলো সবই আউটপুট চালানো। আমি 9 নম্বরের অ্যান্সার দিই। হ্যাঁ, which of the following is logical operator in PHP is not binary? ইয়া এই 10টা কি হবে? What will be the output of marketing? এখানে দেখেন, এখানে হ্যাঁ এর আউটপুট 25 হবে, বিকজ সে হোয়াইলের মধ্যে ঢুকবে না আর সরাসরি প্রিন্ট এক্স করে দেবে। ওকে, আর হোয়াইলে ঢুকলে তো সে থামতোই না, সে ইনফিনাইট হয়ে যেত। আচ্ছা, 11, কনসিডারিং দ্য ফলোইং পিএসপি স্ক্রিপ্ট। এটার ব্যাখ্যা অ্যাকচুয়ালি তেমনটা নেইও, যে যদি ফ্র্যাকশনের এগেনস্টে আসে, ফ্র্যাকশন ভ্যালুকে মাল্টিপ্লিকেশন করা হয়, তখন সেটা অ্যাকচুয়ালি যেটা সংখ্যাটা বড়, হ্যাঁ সেই অনুযায়ী আসে।
তো এটা সম্পর্কে ডিটেল তেমন ব্যাখ্যাও নেই, বাট এটা একটা এক্সেপশনাল থিংস ইজ দ্যাট যে আমি যদি 0.8 কে 10 দিয়ে গুণ করি তখন কিন্তু এটা 80 আসবে, বাট প্রোগ্রামিং এ যখন আমরা এটাকে রান করাই ইন্টিজার ভ্যালু, এই যে এখানে ইন্টিজার কথাটা বলা আছে, হ্যাঁ হ্যাঁ কাস্টিং করা আছে, দ্যাট ইজ ওয়াই এটা অ্যাকচুয়ালি 7 চলে আসে। আপনি ইন্টিজার কাস্টিংটা না করলে এটা আবার 80 আসবে, বা আপনি ক্যালকুলেটরে যখন এটাকে ক্যালকুলেশন করবেন তখন এটা 8 আসে, বাট প্রোগ্রামিং এ এটাকে 7 আসে। সো আপনি এই ভ্যালুটা একটু এদিক সেদিক করে ম্যাচ করি, আমি এটাকে একটু রান করাই, একটু দেখেন। হুম হ্যাঁ এই এক্সাম্পলটা সব জায়গায় মোটামুটি থাকে, কারণ নিউমেরিক হ্যাঁ একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কখনো কখনো এ ধরনের এক্সাম্পল তারা চট করে দিয়ে দেয়। আজকের আলোচনার বিষয় কি? অ্যারে। আচ্ছা এখানে আমাদের রেজাল্টে কিন্তু 7 এখানে শো করছে, রাইট? সো এখানে যদি আমরা 8 দেই, একটু খেয়াল করেছেন এটা কিন্তু কনসেপ্টটা ভিন্ন, যে আপনি ওইটা কিন্তু টোটালি এক্সেপশনাল একটা ইস্যু, 0.7 0.8 এর ইস্যুটা, বাট 8 এর সাথে 9 দিলে এটা রেগুলার কেস। আবার 6 সাথে 1 যদি দেন এটা 7ই হচ্ছে, বাট এটাই একমাত্র এক্সেপশনাল কেস যে যদি 0.7 এবং 0.1 আসে সেক্ষেত্রে সেই রেজাল্টটা 0.7 আসে। এটা একটু মুখস্থর মতো রেখে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি কোনো একটা ড্রব্যাক বা সংখ্যার ক্যালকুলেশনের ক্ষেত্রে পয়েন্টের পরের ফ্র্যাকশনে ইন্টিজার এ ধরনের বিহেভিয়ার শো করে 0.7 এবং 0.1 এর ক্ষেত্রে। হুম হুম Which of the following statement explain the difference between print and echo? আমি ডিফারেন্সটা বলেছিলাম।
বাট এর কিন্তু আলাদা আরেকটা ডিফারেন্স আছে, একজন রিটার্ন করে আরেকজন রিটার্ন করে না। হ্যাঁ, ওইটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং পিএসপি? 13 নম্বরের আউটপুট কি বলেন? এটা 200 আউটপুট আসবে। 14 নম্বর সুইচের ক্ষেত্রে আউটপুট কি আসবে? BCD, তাই তো? এখানে আউটপুট আসবে ইট উইল ডিসপ্লে অল দ্য 3 লাইনস। এটা ই আসবে আউট, মানে কোশ্চেনের অ্যান্সারটা হবে ই। হ্যাঁ, Fred worked as a web developer in Festac Inc. He writes the following script. Right, first take default হবে, so A answer হবে A, so it's okay. so তাহলে এখানে কিন্তু ভুল করার কোনো অবকাশ ছিল না। হ্যাঁ, আচ্ছা, আমি কি এটা আসবেই না, এ ধরনের কোনো কোশ্চেনই আসবে না। আমি বুঝতে পেরেছি, আমি আশ্বস্ত করছি এই টাইপের কোনো কোশ্চেন আপনারা পাবেন না। তো ওইটাই, যাই হোক, তো আমাদের কি অ্যারে 2D অ্যারে আলোচনা হচ্ছিল না? আচ্ছা, ওকে, সো 2D অ্যারের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়ে আমি এখন কথা বলছি। 2D অ্যারে মূলত দুইটা ডাইমেনশনে কাজ করে, রো আর কলাম ভিত্তিক। রো কোনটা আর কলাম কোনটা সেটা নিয়ে একটু আমরা কথা বলি। আমরা একটা এক্সাম্পল কোশ্চেনারি দেখতে পাচ্ছি, এখানে যতটুকু দেখা যাচ্ছে, তো সেখানে কয়টা টেবিল আছে একটু আমাকে বলেন তো। এখানে 3টা টেবিল আছে, এটা একটা টেবিল, এটা একটা টেবিল এবং এটা একটা টেবিল। সবগুলোতেই রো সংখ্যা কয়টা? একটা। আর কলাম 2টা এবং রো একটা। এটা 6টা রো 2টা কলাম। এবার বলবে হুসাইন, এখানে কয়টা রো কয়টা কলাম আছে? 2টা রো আর 8টা কলাম আছে। ওকে, রোটা ঠিক এরকম চলক হিসেবে কাজ করে। রো অলওয়েজ চলক হিসেবে কাজ করে প্রোগ্রামিং এ,
কলাম স্থির থাকে, এটা মনে রাখবেন। ওকে, কলামটা ফিক্স হয়ে যায়, প্রোগ্রামিং এর একটা সময় এসে কলাম ফিক্স হয়ে যায়, বাট রো এর ভ্যালু বাড়তে পারে কমতে পারে। তো মাল্টি ডাইমেনশন বলতে আমরা মোটামুটি 2 ডাইমেনশনাল অ্যারেকেই বুঝি, যেখানে রো আছে এবং কলাম আছে। সো আগে আমরা যদি এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করতাম ডাটা নামে, এটাও কিন্তু কোনো কিছু মেনশন করছে না এই যে 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল, বাট আমরা ভ্যালু রাখার ধরনের উপর বেস করে তার ডাইমেনশন কয়টা হবে সেটা নির্ধারিত হয়। আমি বোঝাতে পেরেছি? তো হ্যাঁ, তার ভেতরে মানে ডিক্লারেশন 1D 2D বোথ আর সেম, বাট ভ্যালু রাখার উপর বেস করে সে কোন ডাইমেনশনের কোন টাইপের সেটা নির্ধারণ হয় পিএসপিতে। যেমন ভেরিয়েবলে ভ্যালুর উপর বেস করে ডাটা টাইপ হয়, পিএসপিতে অ্যারেতেও ভ্যালুর উপর বেস করে ভ্যালুর টাইপ নির্ধারণ হয়। তো আমি যদি এরকম ডাটা রাখি তখন এটা 1D নিউমেরিক অ্যারে, তাই কিনা? বাট যদি আমি এরকম ডাটা রাখি তখন এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল অ্যারে। সো যার 2টা ডাইমেনশন আছে। সো প্রথম ডাইমেনশনটাকে আমরা বলে থাকি রো, দ্বিতীয়টা হচ্ছে আমার কলাম, রাইট? সো ইন দ্যাট কেস নর্মালি যেটা হয়ে থাকে যে আমি যদি বলি যে আমার একটা টেবিল আছে এবং টেবিলে 8টা রো আছে এবং লাইক দ্যাট, যে আমার এখানে দুইটা রো আছে, 8টা কলাম আছে, তো সেই ক্ষেত্রে এই সিচুয়েশনটা এরকম দাঁড়াবে যে 0 0 0 1 0 2 0 3, দেন 0টা বেড়ে যাবে 1-এ, রাইট? সো সরি 8টা করে, হ্যাঁ 8টা করে কলাম ছিল, তার মানে 0 ধরেই যাবে। সো সেটা হবে 4 5 6 7, রাইট? 0 থেকে শুরু হয়ে 7 পর্যন্ত যাবে। আবার যখন সেকেন্ড রোতে যাবে তখন মূলত কি হবে, এই রাইট, এটা 1 হয়ে যাবে। কলাম কিন্তু আমার স্থির, রাইট? একটু খেয়াল করেন, কলাম আমার স্থির 1 2 3 4, এটা কি ফিক্স না? বোঝা যাচ্ছে? সো আমি আবার আরেকটা যদি রো নেই, 3 নম্বর রো নেই, এটা হয়ে যাবে কি 2। সো 2, রাইট? সো যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার কলাম অলওয়েজ কি থাকছে, একবার যখন স্থির হয়ে যাচ্ছে তখন সে স্থির, তারপরে রো গুলো বাড়ছে, যেমন এখানে এই কেসটা ঘটছে। আমি বোঝাতে পেরেছি? দেখেন আমার রো কিন্তু বাড়ছে, তাই কিনা? আমার রো বাড়ছে। ওকে, আমি এখন একটা জায়গায় ভ্যালু দিব এবং সেক্ষেত্রে পজিশন ধরে আমার ভ্যালুটা বলবে। আমি ভ্যালু দিব কিন্তু আপনাদের বলতে হবে পজিশনটা, এবং প্রথমে হুসেইন বলবে যে লাইক আমি এই যে 70 দিলাম এর পজিশনটা কত। হ্যাঁ এটা হ্যাঁ রাইট, এটা একটু জোরে সোরে মানে খুব দ্রুত হতে হবে, হ্যাঁ দ্রুত হতে হবে। যেমন এটা হচ্ছে 0 0 পজিশন, রাইট? দ্যাট মিনস এই পজিশনটা হচ্ছে আমার 3 5 পজিশন। বুঝতে পেরেছি? সো প্রোগ্রামেটিক্যালি আমি যদি লিখি তাহলে এটা আমি এরকম লিখব, ডাটা 3 5 ইজ ইকুয়াল কত, 70। সো আমরা লোকেশনটা খুব ভালো মতোই ধরতে পারছি এখন, তাই কি না? সো এখন 2D যে কনসেপ্টটা, তাহলে এটা হবে কি 1 0 পজিশন, তাই না? এটা হবে আমার 2 0 পজিশন, এটা
3 পজিশন অ্যান্ড আরেকটা হচ্ছে 4 পজিশন। এই হচ্ছে অবস্থা। সো আমরা পজিশনগুলো ভালো মতো বুঝতে পারছি, বাট যখন আমাদের জেন্ড নিয়ে আলোচনা হবে, জেন্ডে তারা একটু কনফিউজড করার জন্য ইন্ডেক্সের ভেতরেও সাব ইন্ডেক্স ক্রিয়েট করে ফেলে। যেমন ধরেন আমার এরকম একটা অ্যারে আপনাকে দিল, 2D অ্যারে, বাট একটাই রো, রাইট? অথবা একাধিক রো হতে পারে। আবার সে এটাও করতে পারে যে 2তম ইন্ডেক্সে আরেকটা অ্যারে সে ক্রিয়েট করে ফেলেছে, আবার একটা 1 ডাইমেনশনাল অ্যারে দিয়ে দিয়েছে, টু হিমসেলফ অ্যারে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে বলি যে $new এবং অ্যারে 20, 30, 40, 60 এরকম, আমি বুঝতে পেরেছি? এবং হ্যাঁ, সে এখানে একে বসিয়ে দিল, নিউ লিখলো। সো আপনাকে কোনো একটা ভ্যালু পজিশন আমাকে বলতে পারে, সে ডাটা 0 ইন্ডেক্সে নিউ এর আন্ডারে এটা 0, 1 আর 2 পজিশনে আছে, রাইট? এই ভ্যালুটা ধরেন সে 90 দিল, সে 90 এর পজিশন আপনার কাছ থেকে জানতে চাইলো, অথবা এখানে একটা ইন্ডেক্সের নাম বললো, আপনাকে ভ্যালু ধরতে বললো। ওকে, কোনটা 4? জাস্ট একটা এক্সাম্পল বলছি, জাস্ট এক্সাম্পল, মিনিং নেই। হ্যাঁ, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা 2D অ্যারের কনসেপ্টে এখন এইটা আমি এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার করব। যখন আমি এক্সাম্পল দিব তখন ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? আমি আগে বলে রাখলাম যে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। অ্যারের উপরে বেশ এক্সাম্পল আমি দিব ফিউচারে, তো তখন দেখবেন ওটা কিভাবে কাজ করছে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি যে ডাইমেনশন রো কলামে থাকে, আর রোটা চলক হিসাবে থাকে, কলাম স্থির হয়ে যায়, রাইট? কলাম ফিক্স হয়ে যায়। বাট প্রোগ্রামিংয়ে অ্যাবনর্মাল কেস ঘটার সম্ভাবনা খুব কম থাকে, বাট জেন্ড সার্টিফিকেশনে তারা কলামেও হ্যাঁ এটাকে অ্যাবনর্মাল করে ফেলতে পারে। আচ্ছা, সো আমি ফরিস কনসেপ্টে যাচ্ছি এখন। সো ফরিস দিয়ে কখনো কখনো আপনাকে এরকম একটা বিষয় বলা হতে পারে যে লাইক আমরা ডাটা অ্যারে হিসেবে যদি আমি বলি, লাইক আমি যদি ডাটাকে আমি জাস্ট আউটপুট জানতে চাইবো আপনাদের কাছ থেকে, ডাটা অ্যাজ ভ্যালুজ আউটপুট কি আসবে? 지금 조금씩 계속 그 지랄 올리고 있는데 원래는 말씀드릴게요. 뭐 아직 지금 그것 좀 বলেন। 단순 작동 밖에 보고 있는데 맞아요? 만들어주신 게 그거밖에 아직 없어가지고 주문 그거밖에 없잖아요. 뭐 좀 하면 좀 알아보고 싶어요. 예를 들어 এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, এটা বোঝা উচিত। ওকে, এটা একটা এরর আসবে। এররটা হচ্ছে আমি এভাবে লিখতে পারি, এবার কোথায় গেল? এটা বেসিক্যালি একটা অ্যারে, অ্যারেকে ইকো দেওয়া যায় না, এই অ্যারেকে প্রিন্ট করতে হয়।
অ্যারে কখনো স্ট্রিং এ কনভার্ট হবে না। হ্যাঁ, একটা এরর আসবে, অ্যারে কখনো স্ট্রিং এ, রাইট, সে ধরনের এরর আসবে, স্টিল সেম জিনিস আসবে। আর আমি যদি এখানে এরকম কিছু লিখি, প্রিন্ট আন্ডারস্কোর আর, তখন সে কিন্তু ভ্যালু দেবে। হ্যাঁ, জাস্ট প্রিন্ট করে দেবে অ্যারের ইন্ডেক্সটা, কারণ আমার ডাটাটা, হ্যাঁ, আমার ডাটাটা হচ্ছে 2D অ্যারে, যদিও এখানে একটা রো আছে, সে একবারই লুপিং করবে, এই অ্যারেটা এখানে পুশ হয়ে যাবে, এবং প্রথম রোটা, এটা 2D অ্যারেতে এটা হচ্ছে যখন 2D, হ্যাঁ প্রথম রো, লাইক আমি যদি এরকম করি, 1 1 1 and 1, তাহলে এটা দুইটা রো হলো, রাইট। সো এখানে যদি আমরা দেখি, একটু খেয়াল করেন, এটা ব্রেক পয়েন্ট ধরিয়ে দেই, হ্যাঁ, এখানে বিয়া দিয়ে দেই, প্রি দিয়ে দেই, দেখেন দুইটা রো আসছে, খেয়াল করেছেন? দুইটা রো আসার কারণ হচ্ছে এটা 2D অ্যারে, এবং ওই অ্যারেতে দুইটা রো রয়েছে। দুইটা রো রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এবার যদি আমার অ্যারেটা চেঞ্জ হয়ে যায়, আমার অ্যারেটা ওই উপরের অ্যারেটা আমি দেই, তাহলে আমার এই ফরেস্ট লুপের কনসেপ্টটা কেমন হবে? আমার নিউ কি, নিউ নামে যে অ্যারেটা আছে, ওইটা কি ধরনের অ্যারে একটু বলেন তো? ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এবার কি আউটপুট হবে? হ্যাঁ, না আসবে না, এখানে এরর আসবে। হ্যাঁ, তো প্রিন্টার করছে, এবার এবার একটা এরর আসবে, এটা টোটালি উল্টোটা, কারণ আপনি ভেরিয়েবল, এই যে দেখেন, সে যদিও আউটপুট দিয়েছে, বাট আমাকে এখানে কোশ্চিনের মধ্যে যেটা হতে পারে যে আপনার এটা কিন্তু একটা ভেরিয়েবলকে আমি প্রিন্টার করেছি, ইটস কোয়াইট ওকে, বাট এটা কিন্তু কাজও করেছে, ভেরিয়েবলকে আপনি প্রিন্ট করছেন। হ্যাঁ, এটা ইকোই মূলত করতে হবে। হ্যাঁ, মূল কাজটা হচ্ছে কি ইকো করা, কারণ আপনি প্রিন্টার করবেন অ্যারেকে, ভেরিয়েবলকে করবেন হচ্ছে ইকো, রাইট? সো 1D হলে এটা একটা ভেরিয়েবল, আর 2D হলে এটা একটা অ্যারে। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে, ডাটা 2D অ্যারে, সো এটা এখন একটা অ্যারে, 1D অ্যারে। আর এটা যদি হয় একটা 1D অ্যারে, তাহলে এটা হয়ে যাবে একটা সিঙ্গেল ভেরিয়েবল। আমি বোঝাতে পেরেছি? ওকে, সো এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ, সব সময়ের জন্য। আচ্ছা, এবার আমি ধরেন 2D অ্যারেতে আবার যদি যাই, 2D অ্যারেকে নর্মালি এরকমও লেখা যায়, বা এরকম করেও আমরা কাজ করাতে পারি 2D অ্যারের ক্ষেত্রে। নেস্টেড ফর ইসে ভেরিয়েবলে ভেঙে দিতে পারি। একটু হোল্ড করেন। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, জান, প্রবলেম নাই, ওটা আমি ওই সেভ অ্যাজ করে ইমেজ পাঠিয়ে দিব, এখন আর ইমেজ পাঠাবো না, আমি পরে পাঠাবো। আমি ওই জেন্ডের ক্লাস নিচ্ছি, শোনো। হ্যাঁ, দেন ক্লাস নিচ্ছি, সমস্যা নেই। আমি হয়তো 7:30 পর্যন্ত বা 25 পর্যন্ত ক্লাস নিয়ে আমি ওখানে চলে যাব, 5 মিনিট লাগবে, 45-এ ইফতার। হ্যাঁ, হ্যাঁ, আমি যাওয়ার আগে অবশ্যই জানাবো তোমাকে। যাওয়ার আগে জানাবো, তুমি বাসায় যাওয়ার আগে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।
হ্যালো। হ্যাঁ, এখন এই ভ্যালুটা কিন্তু একটা ভেরিয়েবল, ওকে? হ্যাঁ, এটা আপনি ইকো করতে পারবেন, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, এরপরে আসি কি হবে। হুম, দেখেন কি হয়। হুম, সো দেখেন, unterminated comment starting line number 21 and array to string conversion, right? সো এখানে প্রবলেম আছে, তাই না? প্রিন্টার দিলে হবে না? না, দেখে, হ্যাঁ, একটু খেয়াল করেন কি আসে। 20, 30, 40, 50 সেম ছিল, রাইট? দেখেন, আমি দুইটা ভ্যালু চেঞ্জ করেছি, ওকে? সো সে অলওয়েজ কি নিচ্ছে? প্রথম, হ্যাঁ, প্রথমটাকে নিচ্ছে। দেখেন, প্রথমটাই অলওয়েজ কিন্তু পেয়ে যাচ্ছে, ওকে? সো ইউনিয়ন কনসেপ্টটা মাথায় রাখবেন, প্লাস অনেক সময় দিয়ে দিতে পারে, সো সেই ক্ষেত্রে কোন ভ্যালুটা কাজ করবে। আর এখানে, রাইট, এখানে যদি এরকম হয়, দেখেন আমার উপরে 3টা ভ্যালু আছে, নিচে 4টা ভ্যালু আছে, তখন সে ওই তৃতীয়টা নিয়ে নেবে, হ্যাঁ, দ্বিতীয়টার লাস্ট ভ্যালুটা সে ইউনিয়ন করবে, রাইট, পজিশন অনুযায়ী। এটা বুঝতে পেরেছেন? ইটস লাইক উপরে 3টা আছে, নিচে 2টা আছে, সো হ্যাঁ, হ্যাঁ, 20, 40, 41, 50। সো এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে কিভাবে সে ইউনিয়ন করছে। সো অ্যারের ক্ষেত্রে এটা 1D অ্যারের ক্ষেত্রে নর্মালি ইউনিয়ন কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, 2D অ্যারের ক্ষেত্রে সেটা কখনোই করা হয় না। আচ্ছা, 2D অ্যারেতে নর্মালি যেটা হয়ে থাকে যে কখনো কখনো আমরা অ্যাসোসিয়েটিভ দেখে থাকি, আবার কখনো কখনো নিউমেরিক, ওকে? বাট মোস্ট অফ দ্য কেসে আমরা নিউমেরিক ভ্যালুই বেশি দেখে থাকি ইন্ডেক্সগুলোর ক্ষেত্রে। আর অ্যাসোসিয়েটিভটা মূলত আমরা এলিমেন্ট আমরা ইমপ্লিমেন্ট করি বেসিক্যালি ডেটাবেজের ডাটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, হ্যাঁ, ডেটাবেজের ডাটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আমরা মূলত নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভের কম্বিনেশন দেখি। কখনো কখনো দেখা যায় যে রোটা নিউমেরিকে আছে, কলামটা অ্যাসোসিয়েটিভে যাচ্ছে, আবার কখনো কখনো প্রোগ্রামিং এর সময় এটা আমরা ভাইস ভার্সা হিসেবেও ইমপ্লিমেন্ট করে থাকি, ওকে? আচ্ছা, সো অ্যারেতে কোনো কোনো কেসে অ্যারের যে এক্সাম্পলগুলো আছে, সেই অ্যারের এক্সাম্পল যদি আমি একটা অ্যারের এক্সাম্পল নিয়ে নিই,
Not this. এই পার্টিকুলার এক্সাম্পলটা একটু আমাকে বলেন তো। তার মানে আমি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই অ্যারে রিলেটেড যে ফাংশনগুলো আছে সেগুলো আপনারা পড়ে ফেলবেন। আমি নেক্সট ডেতে অ্যারের উপরে যে ফাংশনগুলো আছে সেগুলো এলাবোরেট যদিও করব, বাট অ্যারের উপরে বেশ কিছু ইন্টারেস্টিং ফাংশন আছে যেগুলো একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, যেগুলো না দেখেন, আমি আপনাদের যে ফাংশনগুলো মেইনলি দেখতে বলছি, অ্যারে চাঙ্ক, ওকে, অ্যারে কম্বাইন, অ্যারে ডিফারেন্স, অ্যারে ডিফারেন্স অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, অ্যারে ফিল, অ্যারে ফিল্টার, অ্যারে ফ্লিপ। ইন্টারসেক্টটা নর্মালি ততটা গুরুত্বপূর্ণ না। অ্যারে কি, অ্যারে ম্যাপ, অ্যারে কি এক্সিস্ট, এটা ঠিক আছে, হ্যাঁ, এটাও পড়তে হবে। অ্যারে মার্জ, হ্যাঁ, অ্যারে মাল্টি শর্ট, এটা দেখবেন। অ্যারে পপ, অ্যারে পুশ, অ্যারে র্যান্ড, অ্যারে রিডিউস, রিপ্লেস, রিজার্ভ, রিভার্স অ্যাকচুয়ালি, অ্যারে সার্চ, অ্যারে শিফট, স্লাইস, ওকে। অ্যারে ইউনিক, হ্যাঁ, অ্যারে ইউনিকটা পড়বেন, অ্যারে ওয়ার্কটা পড়বেন, দ্যাটস ইট। সো আমি যেগুলো বলেছি এগুলো ফাংশন আমি আগামী দিনের ক্লাসে ডিসকাস করব, ওকে। কালকে আমার টাফ টাইম আছে, রবিবার থেকে বৃহস্পতি কেন, শুক্র শনি নয় কেন? হ্যাঁ, আমার যেদিন ছুটি থাকে আপনাদের ওই দিন কাজ থাকে। আমার হ্যাঁ, আমার আমার তো শনি শুক্র শনি রবি, শনি রবি ছুটি থাকে এখানে। তারপরেও বাট এখানে আমার একটা ব্যাচ শুরু হয়ে গেছে, ওদের শনি রবি টানা ক্লাস করাই আমি, সকালে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোরিয়ান একজন আছে, আর বাংলাদেশি, বাট এরা এখানে চাকরি করতেছে। না, এরা যারা বাঙালি তারা তো বাংলাই বলি, বাংলাই বুঝে। হ্যাঁ, এখানে যারা আসে তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আসে, বাট আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আপনি পড়াশোনা যদি করতে আসেন, সেক্ষেত্রে কোরিয়ান ছাড়া ইংরেজিতেও আপনি আসতে পারেন আইএলটিএস দিয়ে। হুম, আপনি আসতে পারেন, এখানে খুব খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, পড়াশোনার জন্য। জব হচ্ছে হ্যাঁ
নর্মাল প্রোগ্রামারদের লাইফ হচ্ছে যে আপনি যদি কোরিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন দেন জব আপনি পাবেন, আদারওয়াইজ ফরেন থেকে আসলে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট। মানে এরা দেখে ইউনিভার্সিটি টপ লেভেল, টপ 200 ইউনিভার্সিটির মধ্যে আছেন কিনা আপনি। আদারওয়াইজ আপনার সিভি ক্যান্সেল করে দেবে। সো আপনি যদি কোরিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়েন যেগুলো টপ লেভেলের, সেখান থেকে জব পাওয়াটা অ্যাজ এ ফরেনার আপনার জন্য সহজ। স্টার্টিং যেটা 2,000,000 এটা $1,800 মতো স্টার্টিং স্যালারি হয়, বাট আপনাকে 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। 1800 হলে 1.5 লাখ টাকা মতো আসে বেতন, ঠিক আছে। আর আপনার ইন্টার্নশিপ পিরিয়ডে ইউনিভার্সিটি চলাকালীন আপনাকে হয়তো ফ্রি ইন্টার্নশিপ করতে হবে 1 বছর। আপনার যখনই সামার ভ্যাকেশন হবে, উইন্টার ভ্যাকেশন হবে, ওই সময়ে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে ফ্রিতে, বুঝতে পেরেছেন। আবার অনার্সের পরেও অনার্সে এরা চাকরি দিতে চায় না, চাকরি দেয় পিএইচডির পরে। অনার্স মাস্টার্স এদের কাছে ভ্যালু নাই, বুঝতে পেরেছেন। মানে অনার্সের তো নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে এরা অনার্সকে কোনো ভ্যালু দেয় না, মাস্টার্সকে একটু দেয়, কারণ মাস্টার্স পুরোপুরি ওই ল্যাব সেন্ট্রিক। আপনি যখন কোনো টিচারের আন্ডারে মাস্টার্স করছেন তখন ওই ল্যাবে বসে টিচার যে কাজগুলো পায় ওইগুলো দিয়ে ফ্রিতে আপনাদের কাছ থেকে করাই নেবে। সো আপনি 2 বছরে এক্সপেরিয়েন্স হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য তারা মাস্টার্সকে দাম দেয়। আর পিএইচডি হচ্ছে 4 বছরের, তার মানে আপনি কোম্পানিতে পিএইচডি করার অর্থ হচ্ছে কোম্পানি 6 বছরের এক্সপেরিয়েন্সের সমান। হ্যাঁ, হ্যাঁ, যারা যদি 6 বছরের কারো এক্সপেরিয়েন্স থেকে কোম্পানি, তার চাইতে পিএইচডি হ্যাঁ ভালো। পিএইচপিও আছে, পাইথনও আছে এখানে। এখানে দুইটারই ভালো ফিউচার আছে। এরা ওয়েবের ক্ষেত্রে পিএইচপি ইউজ করে, আর পাইথনটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে পাইথন ইউজ করে। হুম, হুম। ওইরকম দেশ আপনি ওইরকম দেশ পাবেন না। এরা জাভাতেও ভালো। হ্যাঁ, এরা জাভাও খুব ডিমান্ডেবল এখানে, জাভা। আর গেমিং প্রোগ্রামিং তো অনেক ভালো এরা। হ্যাঁ, এরা গেমিং করে খুব। কি যে করতেছে এরা, আমি তো এটাই তাল পাচ্ছি না। ওইটা মানে টাকা পয়সা সিটাচ্ছে খুব ভালোই। যাই হোক, আল্লাহ ভরসা। টাকা পয়সা সিটালেও একটু একটু করে যখন উন্নতি হবে ছেলে পেয়েদের, ওরা আস্তে আস্তে বেটার কিছু শিখবে, সমস্যা নেই। এটা আমি অনেক আগেই শুনেছিলাম জেন সার্টিফিকেশন আসার কথা। আচ্ছা, আহ, যাই হোক, এখন এখন অ্যারের ক্ষেত্রে আমি যেটা বললাম, ঠিক আছে। মনে করেন আম, এই জায়গায় আমি যদি বলি যে অ্যারে রিপ্লেস, ঠিক আছে। আমি আপনাদের দুইটা অ্যারে রিপ্লেস করার কথা বলছি, নিউ আর নিউ ওয়ান, খেয়াল করেছেন। সো নিউ আর নিউ ওয়ান যদি রিপ্লেস হয় তাহলে কি করে কি হবে একটু বলেন। আউটপুট কি হবে? একটা আছে 20, 44, আর একটা হচ্ছে 21, 30, 41 আর 50, রাইট। সো এই জায়গাগুলোতে আমরা ওই ফাংশনগুলোর একটু ইমপ্লিমেন্ট করব আর কি। জাস্ট অ্যারে দিয়েছি, আমি কোনো কিছু দেই নাই আউটপুট, আমি ইকো দেই, ঠিক আছে। অ্যারে টু স্ট্রিং কনভার্সন ডেফিনেটলি না, জাস্ট এবার এটাকে যেহেতু এটা রিটার্ন করছে কি একটা অ্যারে, সো রিটার্নটাও আমি প্রিন্টার দিচ্ছি। হ্যাঁ, দেখেন 20, 44, 41, 50, 20, 44, 41, 50, এইটা বেসিক্যালি, হ্যাঁ, প্রথমটা থাকবে এবং পরেরটা বেসিক্যালি, হ্যাঁ, এই যে এইটা মানে এটা কিন্তু আমি পরে দিয়েছি, 20, 21-এ রিপ্লেস হবে আর 44, 30-এ রিপ্লেস হবে, কারণ আমি নিউ ওয়ানটা আগে দিয়েছি, নিউটা পরে দিয়েছি, ঠিক আছে। বাট উল্টে দিলে ওটা ভিন্ন সিনারিও হতো। ওকে, ওকে।
তাহলে আমরা অ্যারের যে স্লাইস থেকে শুরু করে পুশ পপ থেকে শুরু করে সবগুলো আমরা একবার একটু দেখে রাখবো, যাতে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারি, ঠিক আছে? সো আমার 10 to 15 মিনিটস ইফতার আছে, আমাকে দোকানে যেতে হবে, সো আমি এখন বিদায় নিচ্ছি। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।